হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশের প্রুফ রিডিং থেকে কিছু কমন গ্রামাটিক্যাল এরার্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রুফ রিডিংয়ের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এর আগের দিন আমি তোমাদের সিলেবাসটা আলোচনা করেছিলাম। আজকে কমন গ্রামাটিক্যাল মিস্টেক বা গ্রামাটিক্যাল এরারগুলো করাবো এবং এরপরে তোমাদের আমি সিম্বলগুলোও কিন্তু করিয়ে দেবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, গ্রামাটিক্যাল মিস্টেক বা গ্রামাটিক্যাল এরারের মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো, যেগুলো প্রুফ রিডিংয়ের রেকটিফিকেশনে সাহায্য করবে, তো কতগুলো আছে আমি এক এক করে তোমাদের বলছি। প্রথমে দেখো কি বলেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এখানে কোনটা ইনকারেক্ট কোনটা কারেক্ট এবং কেন এটা ইনকারেক্ট হয়েছে, কেন এখানে ওটা কারেক্ট করতে হয়েছে, সবটা এখানে লেখা আছে। দেখো, ফার্স্ট আমরা সেন্টেন্সটা কি দেখবো, শি গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, শি গো টু স্কুল এভরিডে, এটা কিন্তু ইনকারেক্ট, এই সেন্টেন্সটা ভুল, কারণ এটার কারেক্ট ফর্মটা হবে শি গোজ টু স্কুল এভরিডে। এবার কেন, কারণ এখানে শিটা যে আছে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তার সাথে যে ভার্বটা বসে তার সাথে হচ্ছে এস বা ইএস হয়, এস অথবা ইএস হয়, আমরা জানি। ঠিক আছে, এবার ইএসটা কখন হয়, যদি ওয়ার্ডের শেষের অ্যালফাবেটটা ভাওয়েল থাকে। এখানে গো এর শেষে হচ্ছে ও আছে, ওটা হচ্ছে অ্যালফাবেট, তাই এটা গোজ হয়ে যাবে। ঠিক আছে, তো কারেক্ট ফর্ম হচ্ছে শি গোজ টু স্কুল এভরিডে। কেন, কারণ শিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ওর যে সিঙ্গুলার ভার্বটা কিন্তু ওটা এস বা ইএস হয়ে যায়। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, রং টেন্স, টেন্সের ভুল এখানে আছে, ইনকারেক্ট একটা বলছে, আই সিন দ্য মুভি ইয়েস্টারডে, আই সিন দ্য মুভি ইয়েস্টারডে, এটা হচ্ছে কাটা, সিনটা হচ্ছে কি এখানে হবে না, কারেক্ট ফর্মটা হচ্ছে আই স দ্য মুভি ইয়েস্টারডে, আমি গতকালকে মুভি দেখেছিলাম। ঠিক আছে, এবার এটা হচ্ছে কেন ইনকারেক্ট হচ্ছে, সিন কেন হবে না, কারণ সিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এখানে হচ্ছে যেহেতু এটা মানে পাস্ট পার্টিসিপল কখনো এমনি বসে না, তার আগে একটা হচ্ছে হ্যাজ হ্যাভ বা হ্যাড বসে, আর এটা হচ্ছে যে এটা এখানে যে সিম্পল পাস্ট ফর্ম হবে। সিম্পল পাস্ট ফর্ম কেন হয়, অতীতকালে কোনো কাজ কোনো একটা পার্টিকুলার টাইমে হয়েছিল বোঝাতে আমরা হচ্ছে সিম্পল পাস্ট ফর্মটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখানে আই হ্যাভ সিনও হতো না যে আমি দেখেছি, কারণ এখানে আই স এই জন্যই হবে যে সটা হচ্ছে সিম্পল পাস্ট। আর দেখো এখানে মানে গতকালকে মুভি দেখেছি, এখানে ইয়েস্টারডেটা কি, এটা কিন্তু সময়টাকে মেনশন করে দিয়েছে। যদি বলতো যে আমি মুভি দেখেছি বা দেখেছিলাম, তাহলে আই হ্যাভ সিন এরকম হতে পারতো, কিন্তু এখানে যেহেতু ইয়েস্টারডেটাকে মানে টাইমটা মেনশন করে দেওয়া হয়েছে, সময়টাকে যে কোন সময় দেখা হয়েছে বা কবে দেখা হয়েছে, তাই হচ্ছে এখানে সিম্পল পাস্ট হলো, পাস্ট পার্টিসিপল হবে না, পাস্ট পার্টিসিপলের জায়গায় হবে হচ্ছে সিম্পল পাস্ট। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, ফ্রেগমেন্টেড সেন্টেন্সেস। ফ্রেগমেন্টেড সেন্টেন্সটা কি, প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটা দেখছি, বিকজ আই ওয়াজ টায়ার্ড। দেখো, বিকজ আই ওয়াজ টায়ার্ড এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একে মানে এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রয়োজন আছে। ঠিক আছে, তো কারেক্ট মানে ভার্সনটা এরকম হবে যে আই ওয়েন্ট টু বেড আর্লি বিকজ আই ওয়াজ টায়ার্ড, আমি তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছিলাম কারণ আমি টায়ার্ড ছিলাম। এখানে আই ওয়েন্ট টু বেড আর্লি এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজকে কমপ্লিট করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রয়োজন হয়। ওই জন্য এই বিকজ আই ওয়াজ টায়ার্ড এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে কমপ্লিট করার জন্য সামনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসলাম, তাহলে পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। দেখো তাই লেখা আছে এখানে, বিকজ আই ওয়াজ টায়ার্ড ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ, ইট নিডস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু বি কমপ্লিট। একটা ডিপেন্ডেন্ট ক্লজকে কমপ্লিট হওয়ার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রয়োজন হয়। ঠিক আছে, আর তাই এটা হচ্ছে ভুল হবে, এটাকে ফ্রেগমেন্টেড সেন্টেন্স বলে। আচ্ছা, তারপরে দেখি কি কি আছে। আর দেখো 4 নম্বরে কি বলেছে, রান অন সেন্টেন্সেস।
এটা কি আগে আমরা সেন্টেন্সটা পড়ে নিই। আই লাভ টু রিড, আই ডোন্ট হ্যাভ টাইম। দেখো এই দুটো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আই লাভ টু রিড, আই ডোন্ট হ্যাভ টাইম, দুটোই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এই দুটোর মধ্যে মানে এই দুটো একসাথে লেখা আছে, মাঝখানে কোনো গ্যাপ বলো বা কোনো পাঞ্চুয়েশন কিচ্ছু নেই। তো এটার কারেক্ট ফর্মটা হবে আই লাভ টু রিড কমা দিয়ে বাট, এখানে বাট হচ্ছে লিঙ্কারের কাজ করছে, বাট আই ডোন্ট হ্যাভ টাইম। এবার এটা কেন হলো দেখো, এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবার যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা জয়েন করব তখন সেখানে আমরা একটা লিঙ্কার বসাবো, সেই লিঙ্কারটা হতে পারে কোনো ওয়ার্ড অথবা কোনো পাঞ্চুয়েশন সিম্বল, ঠিক আছে। এখানে দেখো আমরা কমা বসিয়েছি, কমা হচ্ছে একটা পাঞ্চুয়েশন, অথবা আমরা একটা কনজাংশন বসাতে পারি, কনজাংশন হচ্ছে এখানে বাট, ঠিক আছে। দেখো বলেছে এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস নিড প্রপার পাঞ্চুয়েশন অর এ কনজাংশন। এই যে আই লাভ টু রিড আর আই ডোন্ট হ্যাভ টাইম দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোকে একসাথে লিখলে হবে না, দুটোর মাঝখানে কোনো কনজাংশন বসাতে হবে। এখানে কনজাংশন হিসেবে হচ্ছে বাট বসানো হয়েছে, আর পাঞ্চুয়েশন হিসেবে এই যে কমাটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 5 নাম্বারটা কি বলেছে, মিসপ্লেসড মডিফায়ার। কি বলেছে, হি অলমোস্ট ড্রভ হিজ কিডস টু স্কুল এভরি ডে। অ্যাকচুয়ালি এটার মানে কারেক্ট মানে ফর্মটা হবে হি ড্রোভ হিজ কিডস টু স্কুল অলমোস্ট এভরিডে। মানে এখানে এই অলমোস্টটাকে মিসপ্লেস মানে অলমোস্টটাকে ভুল জায়গায় বসানো হয়েছে, তো অলমোস্টটাকে মডিফাই করে হচ্ছে ঠিকঠাক করে বসানো হয়েছে। এবার দেখো এখানে হচ্ছে এই অলমোস্টটাকে পরে নিয়ে মানে এভরিডের আগে বসানো হয়েছে, হি এর পরে ড্রোভটা হবে, হি এর পরে অলমোস্টটা হবে না। এটা কারেক্ট ফর্মটা হবে হি ড্রোভ হিজ কিডস টু স্কুল অলমোস্ট এভরিডে। তো কখনো কখনো সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে কোন ওয়ার্ডটাকে মানে এখানে মানাচ্ছে না বা ওখানে মানানসই হচ্ছে না, সেই ওয়ার্ডটাকে কারেক্ট করে মডিফাই করে তার ঠিক জায়গায় বসানোটা উচিত। 6 নাম্বার কি বলেছে, ইনকারেক্ট আর্টিকেল ইউসেজ। আর্টিকেল মানে ভুল আর্টিকেল ইউজ করা হয়েছে। শি অ্যাডাপ্টেড অ্যান ক্যাট, এটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে অ্যান আছে, অ্যানটা হচ্ছে কি ভাওয়েলের আগে বসে, বাট ক্যাটের সিটা হচ্ছে ভাওয়েল না, সি হচ্ছে ভাওয়েল না, তাই এর আগে হচ্ছে এ হবে, ঠিক আছে। তাই কারেক্ট ভার্সনটা হবে শি অ্যাডাপ্টেড আ ক্যাট, এখানে অ্যান হবে না এ হবে। দেখো এখানে ওটাই বলেছে যে ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড, এখানে ক্যাট সিটা হচ্ছে কনসোনেন্ট এবং একটা কনসোনেন্ট সাউন্ড তৈরি করছে, এর আগে সবসময় এ হবে কারণ ভাওয়েলের আগে হচ্ছে অ্যান বসে, ঠিক আছে। আরও আছে, দাঁড়াও আরও আছে, হ্যাঁ কয়েকটা, এক সেকেন্ড। দেখো 7 নাম্বারটা এখানে আছে রং প্রিপোজিশন, এখানে প্রিপোজিশনটা ভুল বসানো হয়েছে। শি ইজ গুড ইন সিঙ্গিং, এখানে ইন হবে না, ইনের জায়গায় হচ্ছে অ্যাট হবে। প্রিপোজিশন মানে প্রিপোজিশনের অনেকগুলো মানে মনে রাখার মতো বিষয় আছে, তো এখানে হচ্ছে গুডের সাথে হচ্ছে মানে গুডের পরে আর কি ইন বসবে না অ্যাড বসবে, হ্যাঁ এটা একটা কন্টেন্ট, একটা প্রসঙ্গে চলে আসছে, এটা অ্যাড বসবে, ইন হবে না। আচ্ছা 8 নাম্বার দেখো কি বলেছে, কনফিউজিং হোমোফোনস, যেগুলো সেম উচ্চারণ হয় ওগুলোকে হোমোফোনস বলে, এখানেও আমাদের বেশ কিছু কনফিউশন তৈরি হয়। দেখো কি বলেছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট, এটা দে আর THEIR মানে তাদের, এখানে দে আর দে আর THEYARE, দে আর দুটো কিন্তু উচ্চারণ একই কিন্তু দুটো ডিফারেন্ট মানে বোঝাচ্ছে, একটা দে আর মানে হচ্ছে তাদের আর একটা মানে হচ্ছে তারা, এখানে পরেরটা হবে হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এই যে দেয়ার এটা হচ্ছে কন্ট্রাকশন আর দেয়ারটা হচ্ছে আলাদা, মানে দুটো কিন্তু ডিফারেন্ট, একটা দেয়ার মানে হচ্ছে তাদের আর একটা দেয়ার মানে হচ্ছে তারা, তো এই দেয়ার আর দেয়ার দুটোর উচ্চারণ সেম, মানে হয়তো উচ্চারণটা সেম বাট মিনিংটা কিন্তু আলাদা, তো মিনিংটা বুঝে হোমোফোনস দিয়ে কনফিউজ না হয়ে মিনিংটা বুঝে কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এগুলো ছিল হচ্ছে মেন গ্রামাটিক্যাল মিস্টেক, যেগুলো আমাদের প্রুফ কারেকশন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো ক্লাসটা শেষে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।